নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আগামীকাল 4 আগস্ট 2024 রবিবারের দিন কালকের রাশিফল থাকবে, কালকের ইনফরমেশানগুলো এবং সাপ্তাহিক রাশিফল। তো সাপ্তাহিক রাশিফলের ভিডিও এটা। বন্ধুরা, আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বলার কিছু নেই, প্রত্যেক দিনই আসি, প্রত্যেক দিনই ভিডিও করি, তো সাথে থাকতে হবে। ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল। বিগত দুদিন আমি আজকে শরীর ভীষণ খারাপ ছিল, আমি ফোন ধরতে পারিনি। কালকে সন্ধ্যাবেলা থেকে অসুবিধা হয়েছে, দেখবেন একটু চাপ ছিল আর কি, এবং চেম্বারও করতে পারিনি আজকে। তো যাই হোক, আশা করছি এবার কাল থেকে ফোন ধরবো যদি ঠিকঠাক থাকে। তো চলুন সাপ্তাহিকটা দিই বা সাপ্তাহিকটা দেওয়ার চেষ্টা করি। প্রত্যেক দিন যেরকম মানে প্রত্যেক সপ্তাহে যেরকমভাবে ভিডিও আসে বা ভিডিও নিয়ে আসি। তো কালকে সানডে, কালকে কর্কট রাশি, কালকে পুষ্যা নক্ষত্র, অমাবস্যা, সিদ্ধি যোগ। যোগটা কিন্তু সিদ্ধি যোগ। বাট বন্ধুরা, অমাবস্যা যেহেতু, তাই শুভকর্ম, যে কোনো শুভকর্ম একটু দেখে করতে হবে বা একটু বুঝে করতে হবে। আগামীকালকে যে নক্ষত্রগুলো আপনাদেরকে ভালো রেজাল্ট দেবে: অশ্বিনী, ভরণী, রোহিণী, আদ্রা, পুষ্যা, মঘা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, মূলা, পূর্বসারা, শ্রবণা, শতভিষা, উত্তর ভাদ্রপদ। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো আমি আশা করতে পারি কালকের দিনে বেটার রেজাল্ট পাবেন বা পজিটিভ রেজাল্ট পাবেন কালকের দিনের জন্য। তো দেখুন, যাত্রা সকালের দিকটা একটু দেখেই করবেন, কারণ অমাবস্যা তিথি চলবে বা চলতে পারে। শুভকর্মের জন্য, যে কোনো প্রকার শুভকর্মের জন্য কালকের দিন সকাল 9টা 5 থেকে 11টা 27 এই টাইমটাকে একটু দেখে ব্যবহার করতে হবে বা বুঝে ব্যবহার করতে হবে। কালকে অবশ্যই অমাবস্যা চললেও আমরা সূর্য প্রণাম করব বা সূর্যদেবকে ডাকবো, স্মরণ করব, চিন্তা করব, দিয়ে দিনটা শুরু করব, এক্সপেক্ট করব তাতে বেটার রেজাল্ট বা বেটার ফল হবে। ভালো সময়টা কিন্তু দুপুর 2:35 থেকে প্রায় 6টা 40, এই টাইমটা মানে বিকেল বা সেকেন্ড হাফটা কালকের দিনে ভালো হচ্ছে বা ভালো সময় হচ্ছে। তো এই টাইমটাকে আপনারা পজিটিভলি ব্যবহার করবেন বা ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, চলুন পরপর যেভাবে আলোচনাগুলোয় ঢোকা যাক। সূর্য প্রণাম করছেন বা সূর্যদেবকে স্মরণ করে দিনটা শুরু করছেন বা শুরু করলে ভালো হবে। দুপুর 2:35 পর থেকে সময়টা ভালো হচ্ছে, তো ওই টাইমটাকে পজিটিভলি কাজকর্মের জন্য রাখুন বা ভালোভাবে কাজগুলো করার জন্য রাখুন। সিচুয়েশানটা এখন এমন দাঁড়িয়ে রয়েছে, কেউ বলতে পারবেন না, যা কানেকশানসগুলো চলছে, স্পেশালি শনি বক্রি থাকা, কেউ বলতে পারবেন না যে বিশাল ভালো কিছু ফল পাচ্ছি। এক এক জনের ক্ষেত্রে এক এক রকম স্ট্রাগল হচ্ছে এবং আপনারা এখানেই কনফিউজড। ধরুন বৃষ রাশি, এটা ফ্যাক্ট, তো বুঝুন, বৃষ রাশি 5 জনের 5 রকম টেনশন থাকবে, এটাই তো স্বাভাবিক কথা। তো সেইভাবে চলছে। তো অনেকে ধরে বসে থাকেন যে ভাই আমার বৃষ রাশি, আমি খুব খারাপ ফল পাচ্ছি। আপনি দেখুন আপনার পাশের কোনো বৃষ রাশি, হয়তো তিনি ভালো ফল পাচ্ছেন, তিনি চাকরি পাচ্ছেন, তিনি বিয়ে করছেন, তার সন্তান হচ্ছে, এগুলো তো ভালো ফল। তো এই ব্যাপারটাই এটা। তো চলুন কালকের আলোচনাটা ইনফরমেশানগুলো দিয়ে রাখি। শুভ অশুভ সময়টা আপনাদেরকে বলে দিলাম, সূর্য প্রণাম বা সূর্যদেবকে স্মরণ করতে বললাম। আসছি সংখ্যা এবং কালারটা, যেটা আপনারা ভীষণ মাত্রায় ফলো করেন। মেষ সবুজ রং 3 সংখ্যা, বৃষ হলুদ রং 8 সংখ্যা, মিথুন সাদা রং 4 সংখ্যা, কর্কট লাল রং 3 সংখ্যা, সিংহ হলুদ রং 6 সংখ্যা, কন্যা রাশির মানুষজন হলে হালকা সবুজ বা আকাশি 2 সংখ্যা, তুলা সাদা রং 8 সংখ্যা, বৃশ্চিক লাল রং 5 সংখ্যা, 3ও চলতে পারে, ধনু রাশি হলুদ রং 1 সংখ্যা, মকর রাশি আকাশি হালকা সবুজ 5 সংখ্যা, কুম্ভ রাশি হালকা হলুদ বা টাইপগুলো চলতে পারে, সাদাও চলতে পারে কুম্ভ রাশির মানুষ হলে কালকের দিনে 7 সংখ্যা, এবং মীন রাশির জাতক বা জাতিকা বা মানুষজনদের ক্ষেত্রে, মানে আপনি যখন মীনের মানুষ, লাল রং 9 সংখ্যা আপনারা ব্যবহার করুন বা ব্যবহার করলে বেটার রেজাল্ট পাবেন। এই হচ্ছে জিস্ট। মানে এনার্জি শর্ট হয়ে গেছে, টানাটাই শক্ত, 50 মিনিটের ভিডিও যায়। তো তো চলুন সাপ্তাহিক রাশিফলের জায়গাটায় আসি। এই সপ্তাহ কেমন যাবে, কি হবে বা কি হতে পারে তুলে ধরি। গ্রহগত অবস্থানগুলো এরকম, সে মানে বৃষতে মঙ্গল বৃহস্পতি, শনি
কুম্ভতে বক্রী, রাহু মিন, মিনে বসে রয়েছে 13 ডিগ্রিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, কন্যায় কেতু, রবি বসে রয়েছে কর্কটে, বুধ শুক্রের অবস্থান সিংহতে, চন্দ্র তো ঘুরবে, কর্কট দিয়ে সপ্তাহ শুরু করছে। তো এই সপ্তাহ কী হবে বা কী হতে পারে এবং সেইটাই মেষ, মেষের জাতক বা জাতিকাদের ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, পয়সা কড়ির গ্রোথ বা পয়সা কড়ির ব্যাপারে অনেকটা পজিটিভ রেজাল্ট এক্সপেক্ট করতে পারি। ক্যাশ ফ্লো বা ক্যাশের প্রবাহ বাড়তে পারে। আপনি মেষের জাতক বা জাতিকা, আপনার এজেড বা আপনার সিনিয়রদের হেলথ একটু খেয়াল রাখুন। ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু বেগ দেবে। বাবা মা বা বয়স্ক মানুষগুলোর হেলথ একটু খেয়াল রাখুন। আমার হেলথটা ভালো, তো আমি ভালো রয়েছি বা আমি ভালো থাকছি, ফ্যাক্ট এটা। বিজনেস পার্ট অত্যন্ত পজিটিভ। কাস্টমার ডিল, কাস্টমার স্যাটিসফ্যাকশান, কাস্টমারদের সঙ্গে ট্রানজাকশান খুব ভালো হওয়ার কথা, অনেকের তুলনায় ভালো হওয়ার কথা। কিছু শত্রু বেড়ে যাবে, বাট বিজনেস ভালো চলবে, অসুবিধা নেই। শত্রুতা সব জায়গায় রয়েছে, তো এটা মাথায় রাখুন। অ্যাংজাইটি, স্ট্রেস নিয়ে কোনো ডিসিশান নেবেন না আপনি যখন মেষের মানুষ। মেষ রাশির জাতক বা জাতিকাদের কর্মক্ষেত্র যদি চাকরির জায়গায় দেখি, কালিগরা বেগ দিতে পারে। কালিগ বা সহকর্মী, নিচের তলা লোকজন, ওপরের তলার লোকজন, দুটো লোকই ভালো রেজাল্ট দেবে আপনাকে। এবং পাবলিক ডিল বা পাবলিক সাপোর্টগুলো ভালো পাচ্ছেন। কাজ এগোচ্ছে, কিছুটা হোঁচট খেতে খেতে লাক সাথ দিচ্ছে। লাক ডেফিনেটলি সাথ দেবে, কিন্তু নিজের চেষ্টায় প্রগ্রেস, নিজে খেটে উন্নতি এবং নিজেকে অ্যাক্টিভলি কাজ করতে হবে, প্রপার প্ল্যানিং করতে হবে, বেটার রেজাল্ট পাবেন। শত্রুরা ডিমোটিভেট করছে বলে আমি ডিমোটিভেটেড হয়ে যাব, এটা অ্যাকচুয়ালি নয় এই ব্যাপারটা। সো কাজ এগোচ্ছে, একটু বাধা রয়েছে, জাস্ট এটা ঘটনা। বিদ্যা ভালো নয় বন্ধুরা, এডুকেশন সামলান। এডুকেশনের জায়গা ভালো হচ্ছে না। পারিবারিক সম্পর্কগুলো গড়পড়তা চলবে, মোটামুটি চলছে। বন্ধুত্ব বা বন্ধু বা সহকর্মী, এই ব্যাপারটা ভীষণ মানে একটুখানি বেগ দেবে, ভীষণ বলবো না, একটু বেগ দিচ্ছে। আইনি জটিলতা, পুলিশি ঝামেলা, লিগাল প্রবলেম ঠিকঠাক আছে, অসুবিধা নেই। সো একটু আমাকে পজিটিভলি এগিয়ে কাজগুলো হাসিল করতে হচ্ছে, কাজগুলো কমপ্লিট করে নিয়ে আসতে হবে, এটাই ফ্যাক্ট। অশ্বিনী, তাড়াহুড়ো নেই আমার অত। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকারা কথা বুঝে বলবেন। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা ওপর মহল বা আপনার কাছে যারা ভালো লোক, মানে ধরুন হয় না যে এই 5 জন লোক আমাকে খুব ভালোবাসে, এই লোকগুলোর কাছে না আমাকে খারাপ করে দেওয়া হয়, এটা একটু খেয়াল রাখবেন। বিষ ঢেলে, বৃষ রাশি, আপনি যখন বৃষর মানুষ, বৃষর শরীর কিন্তু ভালো নেই। বৃষর শরীর বা হেলথ ভোগাবে বা ভোগাচ্ছে, খেয়াল রাখবেন। ফাইন্যান্সিয়াল দিক যথেষ্ট স্টেবল, অর্থ বা অর্থের ব্যাপারে যথেষ্ট স্টেবিলিটি। পরিবারের হেলথটা ভালো, সন্তানের হেলথ বেগ দিতে পারে, এটা একটু লক্ষ্য রাখবেন। সন্তান বা সন্তানের হেলথ বেগ দিতে পারে। আপনি যখন বৃষর মানুষ, বৃষ রাশির কাজের গ্রোথ কিন্তু খুব ভালো। ইনিশিয়ালি বাধা বিপত্তি থাকছে বা অবস্ট্রাকশান বা প্রতিবন্ধকতা থাকছে, কিন্তু কথা বলা, ডিল করা, কথা এগোনো, ডিলিং, এই যে ব্যাপারগুলো, এটা খুব ভালো। এবং আপনি যদি ইনিশিয়েটিভ বা উদ্যোগ নিয়ে বিচক্ষণতা দেখিয়ে কাজগুলোকে এগিয়ে নিয়ে যান, আমার মনে হয় আপনি পজিটিভ রেজাল্ট ডেফিনেটলি পাবেন। সিনিয়র বা অথরিটি সাপোর্ট করছে, সো নো ইস্যু, নো প্রবলেম, শত্রুতার বড় কোনো চাপ নেই। ব্যবসা অ্যাভারেজ হচ্ছে, কিছু ক্ষেত্রে ব্যবসা মাঝপথে থমকাতে পারে, কথাবার্তা এগোতে এগোতে থমকে যেতে পারে, এই ব্যাপারটা একটু দেখতে হবে। দাম্পত্য জীবনে সুখ বা সমৃদ্ধি বৃদ্ধি, প্রেমে ভোগান্তি, পরিবার গুরুজন এদের সাথে সম্পর্ক ভালো, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক স্টেবল। বিদ্যা অ্যাভারেজ, আইন আদালত কোর্ট কাছারি পুলিশি ঝামেলা বেটার রেজাল্ট এক্সপেক্টেড। তো কালকের দিন বৃষর জাতক বা জাতিকা হলে, কালকের দিন বলছি, সপ্তাহে ওভারঅল স্টেবিলিটিকে নির্দেশ করছে এবং পজিটিভিটিকে নির্দেশ করছে। একটাই প্রবলেম, বড্ড বেশি টেনশান করে ফেলতে পারেন, এটা একটু প্রবলেমের, এটা একটু লক্ষ্য রাখবেন। কৃত্তিকাকে কন্ট্যাক্টস বাড়াতে বলবো, রোহিণীকে ঝঞ্ঝাট মেটাতে বলবো, মৃগশিরাকে দৈব সাপোর্ট করছে, তো দৈবের সাপোর্টটা কিন্তু টেক করা উচিত, ইনটেক করা উচিত। মিথুন রাশি, মিথুনের হেলথ ইমপ্রুভ করবে, ডেফিনেটলি করবে, এবং মিথুনের প্যারেন্টসদের হেলথ কিন্তু ভালো হচ্ছে। কিন্তু বন্ধুরা, সন্তানের হেলথও ভালো, সন্তান সুখ ভালো। প্রবলেমটা এই জায়গায়, মিথুন বাজে খরচা, ভুল খরচা, বাজে খাতে খরচা, ফালতু ইনভেস্টমেন্ট
বড্ড বেশি হয়ে যেতে পারে, এবং অ্যাকচুয়ালি আপনি মিথুন, এটা আপনার ক্ষেত্রে চাপ হচ্ছে, এটা নজর রাখুন আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা। টাকা পয়সার চাপ রয়েছে, ক্যাশ ফ্লোতে প্রবলেম রয়েছে, ট্রাভেল বা ট্যুর ভালো রেজাল্ট দিচ্ছে। ঝঞ্ঝাট দাঁড় সপ্তাহ হতে চলেছে, তো ঝঞ্ঝাট অশান্তি পেরোতে হবে। আমাকে কেউ এক থালা রসগোল্লা সাজিয়ে, গরম গরম গুড়ের রসগোল্লা সাজিয়ে কেউ খেতে দেবে না, আমাকে স্ট্রাগল করে এগোতে হচ্ছে, এবং 100-র জন্য 110 লেবারটা আমাকে দিতে হবে আমি যখন মিথুনের মানুষ। তো বন্ধুরা, সেই ইনিশিয়েটিভ নিয়ে এগোন। কারুর সাপোর্ট খুব বেশি নেই, আমি চেষ্টা করে উন্নতি, ঝগড়া ঝাঁটি অশান্তি, কর্মক্ষেত্রে কালিগদের সাপোর্ট না পাওয়া এক্সপেক্ট করব, তো এটা লক্ষ্য রাখবেন। ব্যবসা লিমিটেড কাস্টমার, রেগুলার কাস্টমার, ফ্লাইং বা একজন প্রচুর মাল নেবে এই ব্যাপারটা কম, লিমিটেড এবং অল্প সংখ্যক, এটা দেখুন। দাম্পত্যটা দেখুন, প্রেম কিন্তু ভালো, হাজব্যান্ড ওয়াইফের জায়গা ভালো নয়, ছোটোখাটো পারিবারিক অশান্তি চলছে বা চলবে এই সপ্তাহে। সন্তান সুখ ভালো হচ্ছে, বিদ্যা যথেষ্ট ভালো হবে। বাট আরেকটা ব্যাপার বন্ধুরা, লিগাল কোর্ট কাছারি, আইন আদালত, পুলিশি ঝামেলা, আপনি মিথুন আপনি দেখে চলবেন বা আপনি বুঝে চলবেন। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা লোকের দায়িত্ব নেবেন না। আদ্রা নক্ষত্র মিথুন রাশির জাতক বা জাতিকা হলে সব ক্ষেত্রে ডিলে হচ্ছে। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা লোকে টেম্পটেড করবে, আপনি তাদের ফাঁদে পা দেবেন না। লোকে টেম্পটেড করবে বা রাগাবে, ঘাঁটাবে, টেম্পটেড করার চেষ্টা করবে, এটা কিন্তু করবে, আপনি তাদের ফাঁদে পা দেবেন না। নেক্সট রাশি হচ্ছে কর্কট, এক্সিলেন্ট একটা উইক হতে চলেছে যদি কাজে লাগাতে পারি। যেখান থেকে যে দিক থেকে অসুস্থতা রয়েছে, আমার শরীর, আমার বাবার শরীর, আমার মায়ের শরীর, আমার পার্টনারের শরীর, যে জায়গাগুলোয় ফিজিক্যালি কোনো অসুবিধা রয়েছে বেটার হচ্ছে, ক্যাশের প্রবাহ বাড়বে, পাওনা টাকা আদায় হতে পারে, ইনভেস্টমেন্ট হতে পারে। কিন্তু বন্ধুরা, ডিপ থট, কংক্রিট সিদ্ধান্ত, এটাই আপনার ক্ষেত্রে দরকার বা প্রয়োজন থাকছে আপনি যখন কর্কটের মানুষ। ট্যুর অ্যান্ড ট্রাভেল বেটার রেজাল্ট দিচ্ছে, তো পুরো পার্টগুলো ভালো। আমার দেখুন দৈব সাপোর্ট করছে না, বাংলা বুঝবেন, দৈব সাপোর্ট নেই, তো তাহলে কী করে ভালো হবে? অবশ্যই হবে, ভালোটা এই ক্ষেত্রে হবে প্রয়াস বা প্রচেষ্টা, নিজে প্রেজেন্ট থাকা, নিজে খেটে কাজ কাজ সাকসেস বার করে নিয়ে আসা, এবং অ্যাকচুয়ালি এটা হবে। আপনি যদি চেষ্টা একটু লাগান বা চেষ্টা একটু করেন, এই জায়গা বা এই দিক কিন্তু ক্রিয়েট হবে বা তৈরি হচ্ছে সিংহর জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, কর্কটের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। তো নিজেরটা আদায় করতে হবে, নিজেরটা ছিনিয়ে বার করে নেওয়ার ব্যবস্থা করতে হবে, ইনক্লুডিং বিজনেস ভালো চলার কথা। বন্ধুত্ব, সাপোর্ট, কালিগদের সাপোর্ট, এই জায়গাগুলো কিন্তু খুব একটা স্টেবল নয়। তো ওই যে বললাম ছিনিয়ে বার করে নিয়ে আসার কথা, নিজের সুখ, নিজের শান্তি বা নিজের খুশি নিজেকে খুঁজে বার করে নিয়ে আসতে হবে। পারবেন? নিজের মধ্যে সেই ক্ষমতা আছে তো? তাহলে করুন, রেজাল্ট হবে। দাম্পত্য জীবন স্টেবল, পরিবারের সাপোর্ট কম কম, ডেফিনেটলি কম। প্রেমের সাপোর্ট রয়েছে, প্রেমজ ব্যাপার স্যাপারগুলো, ভাই বোন, আত্মীয় স্বজন জেলাসির চোখে দেখবে। সন্তান অবাধ্য থাকছে, বিদ্যা কিন্তু পজিটিভ। আইন আদালত, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা, লিগাল প্রবলেমস, এই ব্যাপারগুলো আপনি যখন কর্কটের মানুষ, এমন কিছু চাপ দেবে না, অসুবিধা নেই। চাপ, ভুল চিন্তা, নেগেটিভ চিন্তা, খারাপ খারাপ চিন্তা বা এই জায়গা বা এই দিকগুলো হলে হতে পারে, তো এটা একটু লক্ষ্য রাখবেন আপনি যখন কর্কটের মানুষ। তো কর্কট পুনর্বসু নক্ষত্র হলে সিনিয়র বা ওপর লেভেলের সাপোর্ট নিন, বেটার রেজাল্ট পাবেন। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কারুর ঝামেলায় থাকবেন না, থাকবেন না। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা যেখানে যেমন সেখানে তেমন, এটা হবে নীতি, এটা বুঝবেন। নেক্সট রাশি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির জাতক বা জাতিকাদের জন্য কিন্তু বন্ধুরা অ্যাভারেজ একটা সপ্তাহ হতে চলেছে। দেখুন, শরীর গতিক আপনারটা তাও ঠিক আছে, কিন্তু ফ্যামিলির শরীরগত দিক ভালো নয়, এবং বাবা মা বিশেষত এজেডরা এটা, এবং 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে দাম্পত্য জীবনে ভালো রকমভাবে অসুবিধা তৈরি হতে পারে, হাজব্যান্ড ওয়াইফ বন্ডিং, রিলেশনশিপ, এই ব্যাপারটা। ক্যাশ ফ্লোটা কম বেশি ভালো হচ্ছে, ইনভেস্টমেন্ট হতে পারে, কেনাকাটিগুলো চলতে পারে। ট্যুর অ্যান্ড ট্রাভেল, আপনি যদি কোনো ট্যুরে যান, কোনো ট্রাভেলে যান, ট্যুর করেন, এটা বেটার রেজাল্ট দিচ্ছে, সো এটা ঠিক আছে। কিন্তু দাম্পত্য সামলান, হাজব্যান্ড ওয়াইফ এবং বাবা মায়ের মানে সম্পর্কটা এবং বাবা মার শরীর,
এই জায়গাগুলোকে একটু সামলান। কথা বলবেন বুঝে, কারণ আপনি এক বলবেন আর এক মানে হতে পারে, আপনি একরকম কথা বলছেন অন্য মিনিং করা হতে পারে, এটা খেয়াল রাখবেন। বিজনেস সেই কারণে ভোগাবে। হুম। তো ধরুন এর একটা এক্সাম্পল দিই। ধরুন বললেন, একটা কাস্টমার এলো, বললেন দিদি এই মালটা এত দাম, এই মালটা একটু কম কিন্তু এটা খুব ভালো। কাস্টমার কি ভাববে যে আমার হয়তো পয়সা নেই, সেই কারণে আমাকে কমা মালটা নিতে বলছে। এই একটা উদাহরণ এটা। তো এটা দেখবেন। আর দাম্পত্যটা সামলাবেন, পরিবার পরিজন তাদের প্রতি কর্তব্য পালন ভালো হচ্ছে, বাবা মার সাথে সম্পর্ক ঠিকঠাক চলছে, কিন্তু দাম্পত্যের এফেক্টটা না এদিকে পড়ে যায়। প্রেম ভালো, প্রেমিক বা প্রেমিকা প্রেমজ ব্যাপার স্যাপারগুলো ভালো চলছে। আইন আদালত কোর্ট কাছারি নিয়ে প্রবলেম নেই, কনসেন্ট্রেশনে ফ্লাকচুয়েট করছে। তো মনোযোগী হওয়া, ঠিকঠাক মতো মনোযোগ দেওয়া, এটা চাপের। বিদ্যার কথা বললাম আপনাদেরকে, কিন্তু যদি আমি দেখি মেন পয়েন্ট চাকরির পয়েন্ট, চাকরি ক্ষেত্রে ক্রমান্বয়ে চেষ্টা করে যেতে হবে, একটা প্রপার ওয়েতে ছুটতে হবে, লেগে থাকতে হবে। বড় কার্যসিদ্ধি হতে পারে, তার জন্য নিতে হবে, টাইম লাগবে বা সময় যাবে। বড় কার্যসিদ্ধি বা বড় কোনো ব্যাপার স্যাপারগুলো এই সপ্তাহে এগোচ্ছে। খুচরো খাচরা ছোটোখাটো খুচরো অশান্তি এগুলো হবে না। তো পারলে বড় কাজ করুন, বড় জায়গায় দাও মারুন বা বড় কার্যসিদ্ধি, এবং তার জন্য 2 দিন 3 দিন 4 দিন লাগতে পারে, একটা প্রসেস শুরু করুন। এটা হচ্ছে বেটার জায়গা বা বেটার দিক আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। সিংহ মঘা নক্ষত্র, প্রলোভন বা ফাঁদে পা দেবেন না। সিংহ পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা, আবার রিপিট করছি, কংক্রিট কিছু ডিসিশান নিয়ে এগোবেন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আপনি কোনো না কোনোভাবে আপনার সিনিয়র বা হায়ার অথরিটিসকে ঘাঁটিয়ে ফেলতে পারেন বা চটিয়ে ফেলতে পারেন। বন্ধুরা, এটা কিন্তু প্রবলেমের, সো এটা লক্ষ্য রাখবেন। নেক্সট রাশি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির শরীর নিয়ে ভালো রকমভাবে স্ট্রাগল যাচ্ছে এই সপ্তাহে। তো আমি যখন কন্যার মানুষ বা কন্যার জাতক জাতিকা, হেলথ কিন্তু পেছু ছাড়ছে না। শরীর নিয়ে ভোগান্তি, শরীর নিয়ে ট্রেস বাড়ছে। এজেড সিনিয়র বা বাবা মা বাচ্চা হেলথ ওয়াইজ বেটার রেজাল্ট পাবেন বা ভালো ফল পাবেন। ফাইন্যান্সিয়াল দিক কম বেশি ভালো চলছে, ক্যাশ ফ্লোটা বাড়তে পারে, কেনাকাটিগুলো হতে পারে। ট্যুর অ্যান্ড ট্রাভেল, কোনো ট্রাভেল আপনাকে বেগ দিচ্ছে, কোনো অফিসিয়াল ট্যুরও কিছু ক্ষেত্রে কিছু না কিছু প্রবলেম হতে পারে। এইবার একটা এক্সাম্পল দিই, আপনাদের একটা কনফিউশন থাকে ট্যুর অ্যান্ড ট্রাভেল কোনটাকে ধরবো। ধরুন আপনার বাড়ি হচ্ছে চুঁচড়োতে, ধরুন আপনি আপনার অফিসটা মালদাতে, এটাকে ট্যুর ধরবেন না। আপনার বাড়ি চুঁচড়োতে, আপনার অফিসটা মালদাতে, মালদা থেকে বলছে চলো একটা অফিসের কাজে যাও খড়গপুরে, এটাকে ট্যুর ধরতে পারেন। এটা ব্যাপার, আপনার অফিস যদি হয় খড়গপুর, তাহলে খড়গপুরটাকে ট্যুর ধরবেন না, ওটা আমার ডেলিকার গন্তব্যস্থল। এটা দেখুন বন্ধুরা, কাজের ফ্লো কিন্তু এ সপ্তাহে ভালো হচ্ছে। আমি বলবো যে হয়তো একটু টাফ হবে সিচুয়েশানসগুলো, পরিবেশগুলো, পরিস্থিতিগুলো, দৈব পুরো মাত্রায় আমার ফরে দাঁড়াচ্ছে না, ঠিক কথা, কিন্তু কাজ বা কর্ম চলা বা চালানো বা পজিটিভলি চালানো জায়গাগুলো যথেষ্ট ভালো বা ফ্লোটা যথেষ্ট ভালো। তো বন্ধুরা, একটু অবস্ট্রাকশানস কিন্তু কাজ হচ্ছে, কথা এগোনো যায়, কথা বলা যায়, কোনো ইন্টারভিউ দেওয়া যায়, স্টেবিলিটি রয়েছে। বিজনেস পার্ট ভোগাবে, বিজনেস খুব একটা ভালো নয়, চাপ রয়েছে। কিন্তু অন্য দিকটা দেখুন, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা যে ভালো হচ্ছে, প্রেম অ্যাভারেজ থাকছে, সন্তান খুব ভালো। দাম্পত্য জীবনের যে কোনো প্রবলেম, শুধু দাম্পত্য বলবো না, বাবা মা ভাই বোন ফ্যামিলি, আপনি হাউস ওয়াইফ হলেও পরিবার, যে কোনো প্রবলেম বা অশান্তি এগুলো মিটতে পারে। বিদ্যা ঠিকঠাক নেই, হেলথ ঠিক নেই, আইন আদালত কোর্ট কাছারি এবং পারিবারিক সম্পর্কগুলো অনেকটা ভালো রেজাল্ট দিয়ে যাবে। চাকরি ক্ষেত্র স্টেবল, বিজনেস সামলান। চাকরি ক্ষেত্রে কোনো ডিসিশান নেওয়া একটু লেট, বাট হতে পারে। তো কন্যা উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা অ্যাগ্রেসিভ হয়ে পড়বেন না। হস্তা ইগো ত্যাগ করুন। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আপনার আপনার লেট করার একটা টেন্ডেন্সি তৈরি হয়ে যেতে পারে। অ্যাকচুয়ালি এটা আপনার প্রবলেম, তো লেট করা, সব কিছু ডিলে করা, এটার একটা টেন্ডেন্সি তৈরি হতে পারে। নেক্সট রাশি হচ্ছে তুলা রাশি। আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা,
তুলার হেলথ উন্নতি করছে। আমি তুলা, আমার শরীর ভালো হচ্ছে। মায়ের শরীর খেয়াল রাখবেন। কিছুদিন বৃশ্চিককে বলছিলাম মায়ের শরীর খেয়াল রাখবেন, বৃশ্চিককে বলবো মায়ের শরীর ভালো হবে, কিন্তু তুলাকে বলছি মায়ের শরীরটা খেয়াল রাখবেন। ইনভেস্টমেন্ট চলবে না এ সপ্তাহে, বাজে খরচা, ফালতু খরচা, ভুল খাতে ইনভেস্টমেন্ট হতে পারে। বাবা পার্টনার ভালো রয়েছেন, সন্তান ভালো রয়েছে, ট্যুর অ্যান্ড ট্রাভেল পজিটিভ রেজাল্ট দেবে। কিন্তু বন্ধুরা, আপনি তুলা, ভীষণ একটা ভালো সপ্তাহ হতে চলেছে। আমি জানি অনেকের হবে না, আমি জানি তো অনেকের হবে না, কিন্তু অনেকের হবে। যারা পজিটিভ থিঙ্কিং এবং সঠিক চিন্তাভাবনা রেখে কাজ করবেন, ক্যালকুলেটেড রিস্ক নিতে পারবেন, ভালোটা হতে সময় লাগে। দেখবেন, একটা উদাহরণ দিই। ধরুন আমার খুব সুন্দর মাসেল বডি করেছি, একদম সুন্দর মাসেল হয়েছে, তো এটার জন্য 2 বছর 3 বছরের খাটনি রয়েছে, আছে, ডায়েট রয়েছে, হ্যান ত্যান রয়েছে, এগুলো রয়েছে, তাহলে ভালোটা হতে সময় লাগছে। 2 মাস 3 মাসে বডি হয় না, মাসেল ফুলবে না, হবে না। কিন্তু আমি যদি ভাবি যে আমি চেহারাটাকে নষ্ট করব, আমি একটু ফাস্ট ফুড খাবো, জাঙ্ক ফুড খাবো, কোল্ড ড্রিঙ্কস খাবো, 2 মাস নষ্ট হয়ে যাবে। তো খারাপটা হয় তাড়াতাড়ি, এইটা বুঝুন। যে কোনো ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে খারাপ রেজাল্ট করতে গেলে খাটনি লাগে না, ভালো রেজাল্ট করতে গেলে খাটনি লাগে। জ্ঞান যদি বলেন তো জ্ঞান, অসুবিধা নেই। আর এই জায়গাটা তো চাকরি ক্ষেত্রে অত্যন্ত স্টেবল। কিছু ডিসিশান নিন, চোখে চোখ রেখে কথা বলুন, পজিটিভলি এগোন। কিছু জনকে পেছনে ফেলে রেখে এগোতে হবে, কালিগ, বন্ধুত্ব, এদেরকে অ্যাভয়েড করবেন, ইনক্লুডিং বিজনেস। আপনি হাউসওয়াইফ হন, আপনি সার্ভিস করুন, আপনি বিজনেস করুন, কন্ট্রোলটা আমার হাতে থাকবে। যারা বুদ্ধিমান মানুষ আশা করি বুঝে গেছেন। দেখুন, কন্ট্রোল পাওয়ার বা আমার হাতে থাকবে। সন্তান ঠিকই আছে, আইন আদালত কোর্ট কাছারি একটু একটু বেগ দেবে, বিদ্যা কিন্তু বন্ধুরা প্রবলেমের। দাম্পত্য জীবন ঠিকঠাক, কন্ট্রোলটা ওখানেও আপনার হাতে থাকবে। প্রেম খুব একটা জুৎসই নয়, তো প্রেমিক বা প্রেমিকা, প্রেমজ ব্যাপার স্যাপার একটু সাবধানে বা একটু দেখে বা একটু সামলে। আপনি তুলার মানুষ হলে, তুলা চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে পুরো পরিবারের হেলথটাই খেয়াল রাখুন। তুলা সাথী নক্ষত্র, টাকা রিলেটেড রিস্ক না নিন। তুলা বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে প্রচুর শত্রু তৈরি হবে, প্রচুর প্রচুর শত্রু বা শত্রুতা তৈরি হবে। বন্ধুরা, এটা খেয়াল রাখবেন। বৃশ্চিক, টাফ উইক, বৃশ্চিক রাশির জন্য টাফ উইক। আমি তুলাকে শেষ করছিলাম শত্রুতা বলে, যে শত্রু তৈরি হবে। আপনাকে বলছি শত্রুতা অনেক গুণ বাড়বে। হ্যাঁ, আপনার ভালো চাওয়ার লোক নেই, বাবা মা ধরবেন না। বাবা মা জীবনে চলার পথে কাজে লাগে না। বাবা মা তো বাড়িতে থাকেন, আমার অফিস, আমার ব্যবসা, এগুলোতে বাবা মা থোড়িই কাজে লাগেন। তো বাবা মা বা হাজব্যান্ড ওয়াইফ এগুলোকে একটু বাদ দিয়ে দিন, প্রফেশনাল ফিল্ড ধরুন। দেখুন, শরীর ভালো, মায়ের হেলথ কদিন ধরে বলছিলাম খারাপ খারাপ, মায়ের হেলথ ইমপ্রুভ করবে। ইনভেস্টমেন্ট করতে পারেন, কিনতে পারেন, লোক দেখিয়ে কিছু করবেন না। একলা ট্রাভেল করলে করুন, বাবা মা নিয়ে করুন, হাজব্যান্ড ওয়াইফ করুন, সন্তান নিয়ে করুন, কিন্তু তার বাইরের লোকজন নিলে প্রবলেম রয়েছে। তার বাইরে বন্ধু, খুব ক্লোজ, কেউ আপনার এ সপ্তাহের জন্য ক্লোজ নয়। একলা কাজ করুন, প্ল্যান করে নিজের মতো চলুন। যদি পুরো কাজটা আপনি একলা করেন, সে কাজগুলো ভালো হবে। কারুর উপকারে লাগা, কারুর হয়ে কাজ করা, দুটোই আপনাকে ডোবাচ্ছে। হ্যাঁ, এই ব্যাপারটা তুলাকে খেয়াল রাখতে হবে, বৃশ্চিককে খেয়াল রাখতে হবে। কাজ ভালো হচ্ছে, কিন্তু গ্যাদারিং প্রবলেম দেবে। গ্যাদারিং বা গ্যাদার, এটা প্রবলেম দেবে বা প্রবলেম দিতে পারে, সো এটা লক্ষ্য রাখবেন। বিজনেস পার্ট স্টেবল, ওখানে আমি একলা ব্যবসা করি, তো বিজনেস পার্ট স্টেবল বা স্টেবল চলছে, অসুবিধা নেই। সন্তান সুখ ভালো হচ্ছে, দাম্পত্যের সাপোর্টটা নিন, এই পার্টনারের সাপোর্টটাই প্রয়োজন হবে। বাবা মার সাথে সম্পর্ক ঠিকঠাক হচ্ছে আর মায়ের হেলথটা ভালো হচ্ছে, অসুবিধা নেই। নিজের হেলথটা একটু সাবধানে, আর ড্রাইভ ফাইভ এগুলো একটু দেখে করবেন। আইন আদালত কোর্ট কাছারি নিয়ে প্রবলেম নেই, জ্ঞাতি শত্রুতা বাড়তে পারে, দেখে চলবেন। বেশি জনের সাথে বেশি কথা বলবেন না, সেটা বলে নিজের ঘরে বসে থাকুন, গল্পর বই পড়ুন, টিভি দেখুন, গান শুনুন, এগুলো করুন, কিন্তু আড্ডা, হই হট্টগোল, কমেন্ট পাস এগুলো করবেন না। তো রিস্ক আছে, ট্রাভেল ভালো হচ্ছে, একলা, সবটাই একলা, একলা কথাটার উপর জোর দিচ্ছি। বৃশ্চিক বিশাখা, প্রাইভেসি মেনটেন করবেন। বৃশ্চিক অনুরাধা, কন্ট্যাক্টস কাজে লাগবে না। বৃশ্চিক জ্যেষ্ঠা, ধার দেনাতে যাবেন না। ধার দেনা, নেওয়া দেওয়া, এবার কোনো লোন করছেন সেটা আলাদা ব্যাপার, লোন একদিনে হয় না, একটা প্রসেস থাকে।
7 দিন, 10 দিন, 15 দিন, সেটা আলাদা ব্যাপার, কিন্তু কারুর থেকে ধার দিচ্ছি, কারুকে ধার নিচ্ছি, এই ব্যাপারগুলো এটা একটু দেখে। তো বৃশ্চিকের পর কে বেশ আসে? ধনু রাশি। বন্ধুরা, খুব ভালো একটা সপ্তাহ, কাজে লাগান। সন্তানের হেলথটা ভোগাবে, কিছু ক্ষেত্রে পরিবারের হেলথটাও একটু আপস অ্যান্ড ডাউনস করছে, একটু করছে। ফাইন্যান্সিয়াল দিক যথেষ্ট স্টেবল, কেনাকাটি, পরিবারের জন্য কিছু কেনা, এগুলো ভালো হচ্ছে। ট্রাভেল একটু প্রবলেম দেবে। আমার হেলথ মোটামুটি ঠিকই আছে, আমি ঠিকই আছি, অসুবিধা নেই। কথা এগোনো, কন্ট্যাক্টস বাড়ানো, কাজ কমপ্লিট করা, তো কাজগুলোকে খতম করা, কাজগুলোকে কমপ্লিট করা বা কাজগুলোকে শেষ করতে চাইছি, খুব ভালো রেজাল্ট দিচ্ছে ওয়েদার। আপনি ধনুর মানুষ বা জাতক জাতিকা। তো বন্ধুরা, আমি যখন ধনু, এ সপ্তাহে যে কোনো দায়িত্ব নেব, সাথে আছে লাক, সাথে আছে, অসুবিধা নেই, এবং শত্রু দমন হবে আর লোককে খাটিয়ে নিতে পারবেন। বৃশ্চিক যদি আপনার বন্ধু হয়, তো বৃশ্চিককেই তো খাটাবেন, তো খাটিয়ে নিতে পারবেন। দেখুন, কাজ হবে, কাজে কবে। ইভেন পার্টনারশিপেও কোনো কাজকর্ম প্রফিটেবল থাকবে। বিজনেস পার্ট অ্যাভারেজ, খারাপ নয়, ভালো। অফিসে কেউ আপনাকে ইগনোর করে যাবে, কেউ আপনার ক্ষতি করে যাবে, ইনক্লুডিং বিজনেস, এই এডুকেশান, ভালো। লিগাল, ভালো। পারিবারিক পারিবারিক অশান্তি, ভাই বোনদের সাথে অশান্তি, বন্ধুত্বে অশান্তি, সবটা আপনার গ্রিপে আসছে। সো একটু ডাঁট দেখান, আপনি বেটার রেজাল্ট পেয়ে যাবেন। আপনি পজিটিভ রেজাল্ট বা ভালো রেজাল্ট পাবেন। প্রেম কিন্তু চোখের জল ফেলিয়ে দেবে, প্রেমে কিন্তু ভোগান্তি। ইভেন প্রেম যদি একটু দেখে শুনে না চলেন, ব্রেকআপ হতে পারে। বশীকরণ করতে পারি না যে প্রেম কেটে গেছে আসবেন করে দেবো, ওসব কিছু হয় না, ব্রেকআপ হতে পারে। দাম্পত্য অ্যাভারেজ চলছে, দাম্পত্য সামলে। সো ধনু খারাপ নয়, ধনুরাশি কাজে লাগান। সময়, অ্যাচিভমেন্ট, পজিটিভিটি জায়গা তৈরি হচ্ছে, তো ঠিকঠাক থাকুন। ধনু মূলা নক্ষত্র, এগোতে হবে। ধনু পূর্বসারা নক্ষত্র, প্রফিট বুক করার সপ্তাহ হতে পারে। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকারা এ সপ্তাহে আপনি কোনো খিঁচ রেখে কাজ করবেন না। যেমন ধরুন, একটা কাজ কমপ্লিট হলো, এইটুকু 1% বাকি রয়েছে, এটা 2-3 দিন পরে দেখছি, এইসব করবেন না। হলে হয়ে গেল, নাহলে হলো না, এই ব্যাপারটা জরুরি, তো এটা দেখবেন। ধনুর পর আছে মকর রাশি। বন্ধুরা, মকর রাশির সপ্তাহ কিন্তু টাফ হবে। মকরের দেখুন, প্রথম ভালো খবর, প্রত্যেকে আপনারা এটা উৎসুক থাকেন হেলথগুলো কেমন থাকবে। ভালো খবর হচ্ছে, আমি এবং আমার পরিবার, আমার বাবা মা, এজেড বা সিনিয়র, হেলথ ওয়াইজ ভালো রেজাল্ট পাচ্ছেন, নো ইস্যু, নো প্রবলেম। ফাইন্যান্সিয়াল ক্রাইসিস ভালো রকমের চলছে। অফিসে ঝঞ্ঝাট বাড়বে, ঝামেলা অশান্তি বাড়বে। আপনার আপনার কোনো না কোনোভাবে স্ট্রাগল করতে হচ্ছে অফিসে। টাকার চাপ মোটামুটি নেই, আছে, একটু আছে, এমন কিছু চাপ নেই। ভ্রমণ কিন্তু প্রবলেম দিচ্ছে, এবং সবচেয়ে বড় প্রবলেমের নাম হচ্ছে অফিস। কর্মক্ষেত্রে ঝঞ্ঝাট, ঝামেলা, কাজ করতে দেওয়া হবে না, সরিয়ে দেওয়া হলো। ম্যানেজমেন্ট বা হায়ার অথরিটিস আপনার ওপর ভীষণ খাপ্পা, রেগে রয়েছে, ভীষণ টেম্পটেড হয়ে রয়েছে। বন্ধুরা, এই জায়গা বা এই দিকগুলো কিন্তু দেখাচ্ছে। চাকরি ক্ষেত্রে সাবধানে, এবং দাম্পত্য জীবন ঠিকঠাক চলছে, বাট আপনি যখন একজন হাউসওয়াইফ, শ্বশুর বাড়ি, বাড়ির মানুষজন, তাদের সাথে রিলেশনশিপ বা বন্ডিং, সাবধানে আপনি পার করুন। আপনি যখন মকরের মানুষ, দাম্পত্য জীবন ভালো, বাবা মা বা ফ্যামিলির সাথে বন্ডিং স্টেবল, বিজনেস পার্টটা খুব ভালো হচ্ছে। খুব যদি নাও হয়, অনেকের থেকে ভালো, অনেকটা বেটার, অনেকের থেকে অনেকটা পজিটিভ এক্সপেক্ট করব বা আশা করতে পারি। আপনি যখন মকরের মানুষ হচ্ছেন, সন্তান সুখ ভালো, বিদ্যা ভোগাবে, এডুকেশন খুব একটা ভালো নয়। কিছু মানুষকে একটু বাজিয়ে দেখে নেবেন, আপনি ভাবতে পারবেন না খুব ভালো এ সপ্তাহে আপনার জন্য কেউ হচ্ছে। বন্ধুত্ব হোক, যাই হোক, একটু বাজিয়ে দেখে নেবেন। আইন, আদালত, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা এক্সপেক্টেড, অসুবিধা নেই, আশা করছি অসুবিধা নেই। তো ধনু মূলা মকর উত্তরাছাড়া নক্ষত্র, কিছু বদনাম খেতে পারেন। মকর শ্রবণা নক্ষত্র, অফিসে বা কোনো ক্ষেত্রে কোনো ব্যাপার নিয়ে কোনো বড় চাপ আপনার ঘাড়ে চাপতে পারে, বড় টেনশন আপনার ঘাড়ে চাপতে পারে। ধনিষ্ঠা নক্ষত্র, একটাই কথা খেয়াল রাখুন যে
কারুর খুব ভালো চাইবেন না, বলাটা উচিত নয় এই কথাগুলো, বাট অসুবিধা আছে। কুম্ভ রাশি, আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা, কুম্ভর শরীর এবং কুম্ভের পরিবারের শরীর কিন্তু গড়পড়তা। সিনিয়রগুলো এবং বিশেষত বাচ্চা থাকলে, ধরুন ছোট ছেলে মেয়েগুলো রয়েছে, তাদের হেলথ একটু লক্ষ্য রাখবেন। মেডিকেল এক্সপেন্স বাড়ছে, ট্রাভেল ভালো, টাকা পয়সার চাপ নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে, টুকটাক কেনাকাটি চলতে পারে, কিন্তু হিউজ রিস্ক নিতে বারণ করব, দৈব সাপোর্টে নেই। তো রিস্ক যদি নিতে চান, চাপ আছে, অসুবিধা রয়েছে। চাকরি ক্ষেত্র স্টেবল, নিজেকে বিজি শো করুন, কিছু ইম্পর্টেন্ট প্রজেক্ট, কিছু ইম্পর্টেন্ট কাজ নিয়ে আপনি এই সপ্তাহ বিজি থাকুন। কিছু প্রজেক্ট নিয়ে, যে প্রজেক্টটা আমি কাজ করছি আমার টোটাল কমপ্লিট হতে হয়তো 90 ঘন্টা লাগবে বা 50 ঘন্টা লাগবে, তো আমি সেইটাকে নিয়ে বিজি রয়েছি। এবং সকলের সাথে একটা সমন্বয় বা সামঞ্জস্যপূর্ণ সম্পর্ক রেখে চলা উচিত। অপরচুনিটি ক্রিয়েট হতে পারে, দায়িত্ব নিতে পারেন, শো অফ করতে পারেন, বিজনেস খুব ভালো হবে, উঠবে। তবে একটা ব্যাপার, কুম্ভ তো এমনিতে 7.5 পিক ফেজ চলছে, টেনশন আর ডিলে এটাই সমস্যা। কিন্তু প্ল্যানেটারি যে পজিশান, এই 7.5 যদি না থাকতো বলতাম ওয়ান অফ দ্য ফাইনেস্ট উইক আপনার জন্য। কিন্তু 7.5 যেহেতু চলছে, এই কানেকশানটা বলছি 7.5 যদি না থাকতো, তো কংক্রিট কিছু ডিসিশান নিয়ে এগোন, আমার মনে হয় বেটার রেজাল্ট পাচ্ছেন। কিন্তু বন্ধুরা, চাপ অন্য জায়গায়, হাজব্যান্ড ওয়াইফ এবং ফ্যামিলি ভীষণ মাত্রায় প্রবলেমের জায়গা রয়ে যাচ্ছে। বাবা মা, ভাই বোন, হাজব্যান্ড ওয়াইফ, কিছু ক্ষেত্রে আত্মীয় স্বজন, কারুর সাথে আপনার টিউন বা টিউনিং ঠিক মতো ম্যাচ করছে না। যারা গান বাজনার লোক, তাদের যদি যে ইনস্ট্রুমেন্ট ধরুন বাজান, তাদের যদি ইনস্ট্রুমেন্টের টিউন না থাকে ঠিক মতো, তারা বাজাতে পারেন না। তো টিউনটা ম্যাচ করছে না, এইটা হচ্ছে কথা, এটা একটু দেখতে হবে। কুম্ভের ক্ষেত্রে আউটসাইডার, লাভ, এটা ঠিক আছে, সন্তান নিয়ে ভোগান্তি, বিদ্যায় সাফল্য স্টেবল, এবং এটা হতে পারে পরিবারের সকলের মন রেখে চলতে আপনি পাচ্ছেন না, আপনি হাউস ওয়াইফ হলো, সবাই এটা ভাবছে আপনি সেটা দিতে পারছেন না, সবাই এটা চাইছে আপনি পাচ্ছেন না, এই ব্যাপারগুলো আইন আদালত কোর্ট কাছারি নিয়ে প্রবলেম নেই বা অসুবিধার চান্সেস নেই। তো কুম্ভ যখন ধনিষ্ঠা নক্ষত্র, ধনিষ্ঠা কুম্ভ রাশি হলো, ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা এ সপ্তাহে একটু ঘুরতে হতে পারে, ঘুরে ঘুরে কাজকর্ম ভালো রেজাল্ট দেবে। শতভিসা, বেশি চাপ কারুর জন্য নেবেন না। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, খুব ক্লোজ রিলেশনসগুলোকে ঠিক করা বা সেগুলোকে ঠিকঠাক মতো মেনটেন করার উপর জোর দিন, বেটার। মীন রাশি, মীন রাশির সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে অ্যাংজাইটি এবং দিশা দেখতে না পাওয়া, ভুল চিন্তা, নেগেটিভ থটস, টেম্পটেড হয়ে যাওয়া, এই ব্যাপারগুলো মিনের ক্ষেত্রে ভীষণ মাত্রায় প্রবলেমের। দেখুন বন্ধুরা, মিনের শরীরটা ঠিক আছে, মিনের শরীর, মিনের পরিবারেরও শরীর, আমি এবং আমার ফ্যামিলি হেলথ ওয়াইজ ভালো রেজাল্ট পাচ্ছেন। ফাইন্যান্সিয়াল দিক একটু ক্রাইসিসের, ট্যুর অ্যান্ড ট্রাভেল, যদি কোনো ট্যুর বা যদি কোনো ট্রাভেল বা ট্রাভেলিংয়ের ব্যাপার থাকে সেটা বেটার রেজাল্ট দিচ্ছে। স্ট্রাগল করতে হবে কর্মক্ষেত্রে, যে কোনো দায়িত্ব খুব ইজি এ সপ্তাহে কোনো কিছু হচ্ছে না। তো ওই যে বললাম অ্যাংজাইটি বা এটা, তো সাকসেস আপনি পাবেন 10-এর জন্য 12, 12-র জন্য 15, 15-র জন্য 18, এই চাপটা নিয়ে সাকসেস পাবেন এবং বাধা বিপত্তির মাধ্যমে এগোন। তো খুব স্মুথ, খুব ইজি হবে না, এবং লোকজন দেখবেন তাদের হাবভাব অন্যরকম, তাদের অ্যাটিটিউড বা তাদের চালচলন, কথা বলার ধরন দেখবেন একটু অন্যরকম। অ্যাভয়েড করবেন এগুলোকে, ধরবেন না, সময় আপনার খারাপ, ধরবেন না। ব্যবসা মোটামুটি চলছে, ইনভেস্টমেন্ট দেখে, এবং বিশাল কিছু খুব কুইক বা খুব ইজি বা খুব সহজে আমি কিছু সাকসেস পেয়ে যাবো এটা নয়। বাবা মা এবং হাজব্যান্ড ওয়াইফ একে অপরের পাশে রয়েছেন, ভাই বোনও থাকতে পারেন, কিন্তু লিমিটেড সার্কেলে। সন্তান অবাধ্য থাকা, বিদ্যা অ্যাভারেজ, আইন আদালত কোর্ট কাছারি বেটার। রিস্ক ক্যালকুলেটেড হবে, না নিলেই ভালো হবে মিনের জাতক বা জাতিকাদের। সো সামগ্রিকভাবে বন্ধুরা, আপনি যখন মিনের মানুষ, একটু দেখে একটু বুঝে আরামসে, আমার অত তাড়া নেই এবং আজকেই চাই এটা নয়, আমি 2 দিন ভেবে নিই তারপর দেখছি, জানাচ্ছি কিনবো কিনে জানাচ্ছি, এই যে ব্যাপারগুলো, এটা অ্যাপ্লিকেবল। তো মিন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, কথা দেবেন না,
উত্তর ভাদ্রপদ নক্ষত্র কথা বলবেন বুঝে, রেবতী নক্ষত্র বন্ধু কালী, এদের থেকে সাবধান। এরা কিন্তু সুযোগ নেবে, নাহলে বদনাম করবে। সো এই জায়গাটা লক্ষ্য রাখুন। এটাই বন্ধুরা এই সপ্তাহের সাপ্তাহিক রাশিফল, অর্থাৎ এই সপ্তাহটা কেমন যাবে, কি হবে, কি হতে পারে, তার একটা জিস্ট বা তার একটা ইনফরমেশন। আমি ভেবেছিলাম অনেক অনেক কিছু বলবো, এবং বহুজনকে আমি ফোন করতেও বলেছিলাম, মানে নিজেরই খারাপ লাগে এগুলো ফোন করতে বলি, ফোন ধরতে পারি না। যাই হোক, আমি অন্যরকম কিছু নিয়ে একটু আলোচনা করব ভেবেছিলাম। তো যাই হোক, আপনাদের কাছে এটা তো আপনারা অনেক ওয়েট করে থাকেন এই সপ্তাহটা বা এই দিনটার জন্য। তো ফেরানো ঠিকও নয়, ফেরানো উচিতও নয়। আমি অনেক রকম আপনাদের কাছে আধ্যাত্মিক বা আধ্যাত্মিকতামূলক কথাগুলোকে তুলে ধরি, আপনারা জানেন এটা। আচ্ছা, একটা কথা, গুরু নিয়ে ভীষণ ইন্টারেস্ট মানুষের, গুরু বা এই ব্যাপারগুলো নিয়ে। এবং অ্যাকচুয়ালি আমাদের জীবনে চলতে গেলে সঠিক গুরু বা সঠিক গুরুকরণের প্রয়োজন হয়। গুরু মানে একটা পরম্পরা, জানেন তো, একটা পরম্পরা। গুরু সবাই হতে পারেন না। এবং আপনি যদি দেখেন যে যে কোনো জেনারেশন, যে কোনো জায়গা, যে কোনো সিদ্ধ জায়গা বা যেখান থেকে আমরা দীক্ষা নিই বা এটা বা এই ব্যাপারগুলো, সবাই কিন্তু গুরু হতে পারেন না। দেখবেন একটা হয়তো জায়গায়, আপনারা রামকৃষ্ণ মিশনই দেখুন, ওখানে তো সবাই দীক্ষিত, সবাই সন্ন্যাসী, সবাই কি দীক্ষা দিচ্ছেন? এখানে গুরুর যিনি গুরু, তিনি নির্বাচন করবেন যে এই গুরু হবে। এক একজন মহারাজ, স্বামীজি কাউকে সেইভাবে দীক্ষা কিন্তু দেননি কোনোদিন, দেখবেন এক একজন মহারাজ এক এক সময়ে দীক্ষা দেওয়া শুরু করেছেন। কেউ হয়তো প্রথম থেকে দীক্ষা দিচ্ছেন, রামকৃষ্ণ মিশনই বলছি, বা কেউ হয়তো অনেক পর থেকে শুরু করেছেন, যখন যার আদেশ এসছে, যখন যিনি আদেশ পেয়েছেন। এটা এক নম্বর কথা। কিন্তু আমি আজকে এই জিনিসটা নিয়ে আলোচনা করতে চাইছি না। আমি বলতে চাইছি এই যে সিদ্ধ সাধকরা, যারা সিদ্ধ, আমি গুরুটা বাদই দিচ্ছি, যারা সিদ্ধ সাধক বা সিদ্ধ মানুষজন, সিদ্ধ মানে ভাত ডাল সিদ্ধ নয়, অ্যাকচুয়ালি যারা সিদ্ধ, তারা থাকেন কোথায়? তাদেরকে আমরা খালি চোখে দেখতে পাই বা দেখতে পেতে পারি? এই যে প্রশ্নগুলো, অনেকের এগুলো খুব মানে কি বলবো, অনেকের এগুলো ভাবেন এই জিনিসগুলো নিয়ে। দেখুন, অ্যাকচুয়ালি যারা সিদ্ধ, তাদের ক্ষমতা, তাদের চিন্তাভাবনা, তারা আপনার আমার থেকে অনেক এগিয়ে সব বিষয়ে। সিদ্ধ হতে গেলে আগে জেনারেলি সিদ্ধ যিনি বা অ্যাকচুয়ালি অনেকটা এগিয়েছেন, তার মধ্যে ষড়রিপু কন্ট্রোল হয়ে গেছে। ষড়রিপু, কাম, ক্রোধ, লোভ, এবং সবচেয়ে বড় রিপু হচ্ছে কাম, আমি মনে করি কন্ট্রোল হয়েছে। লোভ হয়ে যায় একটা স্টেজের পর, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যারা এগোচ্ছেন তাদের পতনটা হয় কাম থেকে। এই ব্যাপারটা, যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। তারা থাকেন কোথায়? তারা অ্যাকচুয়ালি, আমরা অনেক সময় কি, এই সাধুটা বেশ ভালো, একে দেখে মনে হচ্ছে ভালো, আমরা এই করি না, এই মনে হচ্ছে খুব উঁচু লেভেলের সাধু, এই মনে হচ্ছে একদম সেই মহাদেব হয়ে গেছে, আমরা এগুলো ভাবতে থাকি। একে দেখে আমার ঠিক ভালো লাগছে না, এই মনে হয় না সাধু। আপনার ভাবা আমার ভাবার ওপর কিছু নির্ভর করে না, এটা বুঝুন। অ্যাকচুয়ালি যারা সিদ্ধ মানুষ, তারা আপনার কাছে ধরা অত সহজে দেবে না। আপনি এমন কেউ, আপনি বা আমরা এমন কেউ, মানে কেউ কেটা নই যে তারা এসে আমার কাছে ধরা দেবেন। ভেবে দেখুন, বিজয়কৃষ্ণ গোস্বামী, শ্যামাচরণ লাহিড়ী, তিনি সাধারণ পাঞ্জাবি পাজামা পরেছিলেন, পরে তিনি মহাত্মা তৈলঙ্গ স্বামীর কাছে গেছেন। তৈলঙ্গ স্বামী বলছেন যে, তৈলঙ্গ স্বামী ভাবুন, তিনি মানে যখন শ্যামাচরণ লাহিড়ী পৌঁছবেন তার আগে তিনি তার ভক্তদের বলছেন, একটা কাপড় নিয়ে যা, ছুটে একটা কাপড় নিয়ে। তিনি বিবস্ত্র উলঙ্গ বা এরকম থাকতেন। এসে তিনি জড়িয়ে বসেছেন গায়ে, কোমরে, মানে শরীর ঢাকার জন্য।
তা বলছেন এবার বিজয় কৃষ্ণ শ্যামাচরণ লাহিড়ী অনেকক্ষণ এসছেন, কোনো কথা বলেননি, চোখে চোখে কথা হয়েছে, কি হয়েছে সাধারণ পাবলিক বোঝার ক্ষমতা নেই, তিনি কিছুক্ষণ পর চলে গেছেন। হ্যাঁ, এইবার কিছু ভক্ত বলছেন বাবা যেমন জীবদ্দশায় দেখিনি আপনি কিছু এরকম ধুতি পাঞ্জাবি শাড়ি এগুলো নিজের গায়ে জড়াতে, হঠাৎ কী হলো আজকে আপনি জড়ালেন? কে এই লোকটা? একটা সাধারণ গৃহস্থ একটা পাঞ্জাবি পাজামা পরা লোককে দেখে আপনি এতটা সম্ভ্রম, তার দিকে তাকিয়ে থাকলেন, কথা বললেন না, কি ব্যাপারটা কি হলো তার জিজ্ঞেস করছে। বলছেন যে একটা মানুষের যে স্তরে চলে গেলে, তিনি বলছেন, ত্রৈলঙ্গ স্বামী বলছেন, যে স্তরে চলে গেলে কাপড় জামা এগুলোর কথা মানুষের মনে থাকে না, মানুষ সব কিছু ভুলে যায়, সব কিছুর ঊর্ধ্বে চলে যায়, তিনি সেই স্তরে গিয়ে এগুলোকে অবলীলায় বহন করছেন। এটা আমার কথা না, আপনি ত্রৈলঙ্গ স্বামীর জীবনী পড়ে নেবেন। তো মানে এই টাইপের কথাগুলো আর কি। তাহলে বুঝতে পারছেন, ধরা সাধারণ মানুষ, যে লোকগুলো চিনতে পারেনি তারা ত্রৈলঙ্গ স্বামীর সামনে বসেছিল, ত্রৈলঙ্গ স্বামীর সঙ্গ করত নিয়মিতভাবে। ত্রৈলঙ্গ স্বামীর মতো মহাত্মাকে দেখত ডেলিকার ডেলি। তাহলে শ্যামাচরণ লাহিড়ী যদি ধরা না দেন, আপনার আমার ক্ষমতা আছে তাকে ধরব? এটা ঘটনা। বহু বড় বড় সিদ্ধ সাধক তারা আফসোস করেন এবং তারা বহু ক্ষেত্রে বলে গেছেন যে আমি বলছি আমরা যে ধনটা মানুষকে বিলতে চাই সেই ধন মানুষ নিতে চায় না। যে ধনটা বিলতে চাই, লোকে বিভূতি দেখতে ভালোবাসে, ওই আকাশ থেকে আপেল আনছে, শীতকালে বলছে যে একটা আম খাবো, আম এনে দিন, দেখি আপনার কি ক্ষমতা, ঝোলা থেকে আম বেরিয়ে যাচ্ছে, ঋদ্ধি আর সিদ্ধি, এইগুলোতে মানুষ ভুলে থাকতে চায়। এবং এগুলো বলা হয় যে মানে মানে যারা একটু ভালো লেভেলের বা ভালো বড় মাপের সাধক তারা এগুলোকে জাস্ট ঘৃণার চোখে দেখে, আর যেগুলো তারা দিতে চান সেগুলো কেউ নিতে চায় না। যেমন রামকৃষ্ণদেবের জীবনীটা দেখুন, থাকেন কোথায় প্রশ্ন না, রামকৃষ্ণদেব এগোচ্ছেন, তিনি বারবার মাকে বলছেন মা কবে আসবে তারা, তারা কখন আসবে, কবে আসবে, আমার যা সহ্য হচ্ছে না। তারা মানে কি, এই স্বামীজি এবং তার এই যে বন্ধুদের গ্রুপটা, তারা কবে আসবে, আসবে, সময় আসবে। রামকৃষ্ণদেবও কিন্তু অধীর আগ্রহে তার শিষ্যদের জন্য বসেছিলেন। তাহলে গুরুও কিন্তু শিষ্যদের জন্য অপেক্ষা করেন যদি শিষ্যরা সঠিক হয়। তো এরা থাকেন কোথায়? এরা যে কোনো জায়গাতেই থাকতে পারেন, কলকাতার বুকেও থাকতে পারেন, নির্জন পাহাড়েও থাকতে পারেন, আবার কোনো নদীর ধারেও থাকতে পারেন, সাধারণ মাটির বাড়িতেও থাকতে পারেন, চারতলা বাড়িতেও থাকতে পারেন। এদের কাছে এগুলো কিছু ম্যাটার করে না, ম্যাটার করে না যে আমি কোথায় থাকলাম, কি খেলাম, কোথায় কি করলাম। কিন্তু জেনারেলি সাধনার ইনিশিয়াল স্টেজে মানুষের অত্যাচারে তারা একটু নির্জনতা পছন্দ করেন, অত্যাচার করতে থাকে না মানুষ। আমরা তো লোভী, আমরা চাইতে থাকি এটা দাও, ওটা দাও, সেটা দাও, এই দাও। তো তারা নির্জনতা পছন্দ করেন, নাহলে নিজেদেরকে ঢেকে রাখা পছন্দ করেন, যে তারা সাধু সন্ন্যাসী কিছু বোঝাই যায় না, এটা ব্যাপার। যেমন আমরা বিজয়কৃষ্ণ গোস্বামীর একটা কমেন্ট আছে না রামকৃষ্ণদেবের ওপর, যে ঠাকুর তুমি এই সাধারণ এখানে বসে আছো তো কলকাতার বুকে, এই তো ধরুন দক্ষিণেশ্বর, এখানে বসে আছো, তাই লোকে তোমার গুরুত্ব বোঝে না। তুমি যদি পাহাড়ের গুহায় থাকতে, তোমাকে যে তোমার কাছে পৌঁছতে 4 দিন 5 দিন সময় লাগতো, তাহলে বুঝতো যে তুমি কি জিনিস, লোকে তোমার গুরুত্বটা বুঝলো না। এটা এটা কত বড় কমেন্ট ভাবুন। এবং অ্যাকচুয়ালি এটা শেষ করব এবার, যে সিদ্ধ সাধক বলা হয় দুটো ক্ষেত্র ভারতবর্ষের শ্রেষ্ঠ স্থান, বহু জায়গাতেই আছেন, অনেকে কোথায় কে কোথায় লুকিয়ে আছেন ঠিক ঠিকানা নেই, কিন্তু দুটো জায়গায় মেনলি থাকেন। এবং এখনও আছে, এক হচ্ছে নর্মদা ক্ষেত্র আছে, ঝাড়িগুলো যেগুলো সুলপানি ঝাড়ি বা এগুলোতে অনেকে আছেন। এবং আমি এরকম অনেক জনের সাথে কথা বলেছি, মানে এই সিদ্ধদের সাথে না, যারা পরিক্রমা করেছেন, বলছেন, একজন বলছেন তারা গাড়ি করে পরিক্রমা করেছেন, যে
একটানা 22 দিন সেই ভদ্রলোকের কাছে আমি গেছি, মানে যার কথা বলছেন। এমন জায়গায় থাকে, বয়স্ক মানুষ, দেখলেই বোঝা যায় যে বয়স্ক বা এরকম। বলছেন যে যেখানে থাকে সেখান থেকে খাওয়ার দাওয়ার কিছু সংগ্রহ করা সম্ভব না। অন্তত ওই রকম দেখলেই মনে হয় যে 80, 85, 90 বছর বয়স। যে ভাবুন না, একটা 80 বছর। বলছে তাহলে 22 দিন আমি সকালবেলা গেছি, সন্ধ্যাবেলা করে ফিরেছি, এরকম 21 না 22 দিন। বলছে তিনি কোনো কথা বলেননি সেইভাবে, কিন্তু জাস্ট বসেছিলাম। আমার ঘন্টার পর ঘন্টা তার সামনে বসে কোথা দিয়ে পেরিয়ে গেছে ঠিক ঠিকানা নেই। বলছেন আমি কিন্তু তাকে কোনো খেতে দেখিনি কিছু। নর্মদা। আর আরেক দল থাকেন, এবং সেটার সংখ্যা অনেক, হিমালয়ের কোনো ক্ষেত্রে বা এই সমস্ত জায়গাগুলোয়, যেখানে অনেকে স্বীকার করেছেন, অনেকে বলেছেন, যারা আরোহী বা এরকম ব্যাপার রয়েছে, হঠাৎ করে রাত্রিবেলা হঠাৎ করে আলোর উদয়, নানা রকম মন্ত্রোচ্চারণ, মন্ত্রের ধ্বনি, এগুলো বারবার শোনা গেছে, এবং রহস্যময় কিছু ধ্বনি বা ইত্যাদিগুলো। অ্যাকচুয়ালি হিমালয় তো রহস্যেই ভরা, বা রহস্যর জায়গা। তো এরকম অনেকে শুনেছেন বা শুনতে পেয়েছেন। তো কোথায় থাকেন, একটা একটা কিছু আপনাদের কাছে আশা করি বলতে পারলাম। আমি ভেবেছিলাম ওই মৈথুনের ব্যাপারটা নিয়ে, যেটা আগের সপ্তাহে শুরু করেছিলাম, সেটা নিয়ে বলবো, কিন্তু ঠিক এনার্জিটা নেই, শরীরটা ঠিক নেই তো। আর ফোন ফোন কিছু ধরতে পারিনি সারাদিন, উঠতে পারিনি, খাওয়া দাওয়া ঠিকঠাক নেই। আজ এটুকুই থাক বন্ধুরা। আপনারা ভালো থাকুন, আপনারা সুস্থ থাকুন, অবশ্যই অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।